পাশে যে অভিদীপ্তা বিল্ডিংটা রয়েছে দেখতে পাচ্ছ, ঠিক হচ্ছে শ্যামসুন্দরী মায়ের মন্দিরের প্রবেশ পথ। তুমি একটু বলো যে কেন এখানে মানে এসেছো? আমার মনে হয় এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে খোঁজটা পাওয়া গেছে। হ্যালো গাইস, আমি কণিকা কয়াল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আমি তোমাদের আমার ইউটিউবে এর আগে আমি অনেক ভিডিও ছেড়েছিলাম মা শ্যামসুন্দরীকে নিয়ে, যে মা আমাদের যে কলকাতার জীবন্ত কালীমা শ্যামসুন্দরী মা যে কতটা জাগ্রত সেটা কিন্তু আগে বলেছিলাম। এবং যারা মায়ের নামে অপপ্রচার করেছিল এবং মায়ের ভক্তদের সেবায়িতদের নামে অপপ্রচার করেছিল, যার জন্য মায়ের নিজস্ব ভিটে সুকিয়া স্ট্রিটে তোমার সেখান থেকে পৌষ মাসে মাকে ঘর ছাড়া হতে হয়েছিল, বাধ্য করেছিল ঘর থেকে তাকে বিতরণ করতে। তখন কিন্তু মা পৌষ মাসেই মা কিন্তু ঘর ছেড়ে রাত্রেবেলায় চলে এসেছিল অন্যত্র। কিন্তু কেন মা যে পৌষ মাসে ঘর ছাড়তে, তার বাস্তবিটি ছাড়তে বাধ্য হলো, সেই ভিডিও কিন্তু আমি তোমাদের আপলোড করে বলেছি। আর বলেছিলাম মা কিন্তু যে জীবন্ত তা কিন্তু প্রমাণ মা নিজেই দেখিয়ে দেবে। তা অবশ্যই কিন্তু মা কিন্তু যে কলকাতার আমাদের শ্যামসুন্দরী মা যে জীবন্ত সেটা কিন্তু প্রমাণ দেখিয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি চলে এসেছি শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরে, যে মন্দিরটি কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে গতকাল 12ই মার্চ 2025 বুধবার। মায়ের কিন্তু রাত্রেবেলায় পুজো হয়ে গেছে। এখন কিন্তু মানে প্রচার হয়নি মা কোথায় আছে, কিন্তু আমি এসেছি সর্বপ্রথম তোমাদের, মানে আমি থাকতে পারছি না ঘরে, যার জন্য কিন্তু মা যে কোথায় আছে, মার যে ভিডিওটা কোথায় হচ্ছে সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। নতুন মন্দিরে মা কিন্তু প্রতিষ্ঠা হওয়ার আগে এই নতুন মন্দিরের যে মালিক তাকে কিন্তু 30শে এপ্রিল অমাবস্যায় পৌষ কালী পুজোর দিন ওনাকে স্বপ্ন দেখিয়েছিলেন মা শ্যামসুন্দরী। তা প্রথমে উনি বুঝতে পারেননি, যাকে স্বপ্ন দেখিয়েছেন এই বসত ভিটের যে মালকিন, সে কিন্তু সুকিয়া স্ট্রিটে সে গিয়েছিল, গিয়ে কিন্তু যে বাবা রয়েছে এই মন্দিরে, সে বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিল যে কেন আমি স্বপ্নটা দেখছি। কিন্তু তখন তো এইসব কোলাহলের জন্য মন্দিরটা বন্ধ ছিল, তখন বাবা ওখানে ছিলেন না। তারপরে কিন্তু 1 তারিখে মা কিন্তু ফের ওনাকে স্বপ্ন দেয়, তোর বাড়িতেই আমি থাকবো বা প্রতিষ্ঠা হবো, আমাকে প্রতিষ্ঠা কর। হ্যাঁ, 2 তারিখে কিন্তু মা ওনাকে আবার স্বপ্ন দেখায় যে আমি তোর বাড়িতে যাব। এই বসত ভিটের যে মালিক মা শ্যামসুন্দরীকে যে ভিটেটা দান করেছে, উনি কিন্তু এই আমাদের প্রভু জগন্নাথ দেবের যে জন্মদিন ছিল সেই দিনে কিন্তু উনি মায়ের নামে, মানে মা শ্যামসুন্দরীর মন্দিরের ট্রাস্টের নামে এই জায়গা রেজিস্ট্রি করে দিয়েছেন। এখন কিন্তু সম্পূর্ণই কিন্তু এটা মায়ের ভিটে, কারোর আর কিছু বলার নেই। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, মা কিন্তু দেখিয়ে দিল যে মা কিন্তু জীবন্ত। আর এই মন্দিরে আসলে কিন্তু সে কোনোদিন বসত ভিটে সে কোনোদিন হারাবে না, বা না থাকলে সে পাবে। বন্ধুরা, আমি তোমাদের আগে শ্যামসুন্দরী মায়ের নবনির্মিত মন্দিরে কী করে আসবে সেই ঠিকানাটা ভালো করে বলে দিই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি অভিদীপ্তা হাউজিং কমপ্লেক্সের 2 নম্বর গেটের সামনে। বাইপাসের মুকুন্দপুর বাইপাসের ঠিক ডান দিকে কিন্তু পড়বে এই অভিদীপ্তা হাউজিং সুবিশাল কমপ্লেক্স। এই সুবিশাল হাউজিং কমপ্লেক্সের ডান দিকে দেখো একটা রাস্তা চলে গেছে, এটি কিন্তু গেছে RN ঠাকুর হসপিটালের দিকে, মানে রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটালের। আর বাম দিকে একটা রাস্তা চলে গেছে, এটি হচ্ছে মুকুন্দপুরের দিকে। তো আমরা কিন্তু অভিদীপ্তা হাউজিং কমপ্লেক্সের 2 নম্বর গেটের ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছ এই যে গলিটি, এই গলিটির মুখে লেখা রয়েছে বাঁদিকে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি IMS। ঠিক এই গলি দিয়ে সিধে চলে যেতে হবে। এখানে কিন্তু টোটো চলে, টোটো বা অটো করে কিন্তু তোমরা একেবারে মন্দিরের সামনে নামতে পারো। তো কিছুটা হাঁটার পরেই দেখো দুদিকে 2টো রাস্তা চলে গেছে, ওইদিকে একটা রাস্তা চলে গেছে আর ডান দিকে একটা রাস্তা চলে গেছে। তোমরা কিন্তু কোনো রাস্তাতেই যাবে না, সিধে কিন্তু এগিয়ে যাবে সামনের দিকে। তো দেখতে পাচ্ছ আমি এখন সিধে হেঁটে যাচ্ছি। এরকম কিন্তু আবার দুদিকে রাস্তার মোড় পড়বে, সেটাতেও যাবে না। লাস্ট যে রাস্তার মোড়টা পড়বে সেই রাস্তার বাঁ দিকে রাস্তাটায় দেখো
চলে যাবে। দেখো আমি বাঁদিকের রাস্তাটায় ঢুকে পড়েছি। বাঁদিকের রাস্তাটায় গিয়ে সোজা কিছুটা হাঁটলেই কিন্তু পেয়ে যাবে ডান দিকে শ্যামসুন্দরী মায়ের মন্দির। বন্ধুরা এখানে কিন্তু পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে, 4 চাকা, 2 চাকা, 3 চাকা। দেখতেই পাচ্ছ বিশাল চওড়া রাস্তা, তো অনায়াসে কিন্তু এখানে গাড়ি পার্কিং করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা এই হলো শ্যামসুন্দরী মায়ের মন্দির। তো দেখতে পাচ্ছ ফলক রয়েছে, ফলকে কিন্তু নাম লেখা হচ্ছে জয় মা শ্যামসুন্দরী মন্দির। বন্ধুরা এই হচ্ছে শ্যামসুন্দরী মায়ের মন্দিরের প্রবেশপথ। তো এখানে দেখুন লেখা রয়েছে জয় মা শ্যামসুন্দরী মন্দির ইন লাভিং মেমোরি অফ মিস্টার শঙ্কর কুমার ঘোষ। তো এদিকে রয়েছে ইংলিশে লেখা আর এদিকে রয়েছে বাংলায়। দেখো অহং ব্রহ্মাস্মি সর্বং কল্বিদং ব্রহ্ম শ্রী শ্রী জগত্তারাধ্যা রাজরাজেশ্বরী শ্যামসুন্দরী। মাতা ঠাকুরানীর আদেশে সপরিবার বসবাসের জন্য মহা পুণ্যবান শ্রী শঙ্কর কুমার ঘোষ মহাশয়ের পবিত্র স্মৃতির উদ্দেশ্যে তার সুযোগ্যা স্ত্রী শ্রীমতা মমতা ঘোষ এবং জ্যেষ্ঠা কন্যা শ্রীমতী সুকন্যা ঘোষ ও কনিষ্ঠা কন্যা শ্রীমতী সোহিনী ঘোষ কর্তৃক এই মন্দির প্রতিষ্ঠিত করা হইল। শ্রী শ্রী জগন্নাথ জিউয়ের পবিত্র জন্মতিথি মহাশিবরাত্রি অমাবস্যায় 14ই ফাল্গুন 1431 সাল বৃহস্পতিবার। আমি তোমাদের নতুন মন্দিরটা দর্শন করাই ভালো করে, তারপর বাকি কথা পরে বলছি। এই বিল্ডিংটাই কিন্তু মায়ের বিল্ডিং, মা শ্যামসুন্দরী মায়ের মন্দির। তো এখানে কিন্তু সেবায়িতরা থাকবেন, আর তার আগে কিন্তু রয়েছে মা শ্যামসুন্দরীর মন্দির। আচ্ছা এই দিক দিয়ে ঢুকতে হবে। এই যে মন্দির শ্রী শ্রী শ্যামসুন্দরী মায়ের মন্দির, সেটা কিন্তু হরফে বড় হরফে করে লেখা রয়েছে ফলকের উপরে। তো এই বাঁ দিক দিয়ে কিন্তু মন্দিরের গেট, মন্দির প্রবেশ করবে। তো এই শ্যামসুন্দরী মায়ের মন্দির থেকে বার হয়ে এখানে একটা পুকুর আছে, সেই পুকুরে কিন্তু তোমরা স্নান করে ভালো করে পয় পরিষ্কার হয়ে হাত পা ধুয়ে মায়ের মন্দিরে পুজো দিতে পারো। এই সেই পুকুর, এই পুকুরে কিন্তু এখন একটু যেহেতু নোংরা রয়েছে, এবার আস্তে আস্তে হবে, মা তো সবে এলেন, আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। দোতলা প্রধান গেট থেকে বেরিয়ে তো এই হচ্ছে ঘাট, এই ঘাটে কিন্তু স্নান করে মাকে পুজো দিতে পারো, বা মনস্কামনা পূর্ণ হলে দণ্ডি কেটে মাকে পুজো দিতে পারো। আর এই পুকুর পাড় থেকে সোজা গিয়ে যে বাঁদিকে ডান দিকে ঘরগুলো পড়বে, ওগুলো কিন্তু দূর থেকে যে ভক্তরা আসবে থাকার কিন্তু ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু গেস্ট হাউস রয়েছে, খুব কম পয়সায় এখানে কিন্তু থাকতে পারবে। এই রাস্তা দিয়ে গেলে ডান দিকে বাঁদিকে সমস্ত গেস্ট হাউসগুলো পড়বে। এবার চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। তো এই রকম রাস্তা কিন্তু মন্দিরের গায়ে দুটো রয়েছে, ডান দিকে একটা বাঁ দিকে একটা। একদিকে প্রবেশ পথ মন্দিরে যাওয়ার, আর একদিকে মন্দির থেকে বাহির পথ বাইরে যাওয়ার। তো আমি এখন ডান দিকে রাস্তা দিয়ে আমি ভেতরে প্রবেশ করছি। তো এখনও কিন্তু মন্দিরের কাজ চলছে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু হয়েছে, এই ফলকটা হয়েছে, এবারে ভেতরে এই কাজটা হচ্ছে। এটা কি হচ্ছে ভাই? ট্যাঙ্কি এটা ট্যাঙ্কি হচ্ছে, জলের ট্যাঙ্কি না, এটা জলের ট্যাঙ্কি হচ্ছে। তো কাজ চলছে। তো যাই হোক, আজকের কিন্তু আমি চলে এসেছি বৃহস্পতিবার, সামনের কিন্তু শনিবার মানে বৃহস্পতিবার 13 তারিখ আমি চলে এসেছি। 15ই মার্চ শনিবার থেকে কিন্তু মন্দির খুলে যাচ্ছে, অবশ্যই কিন্তু চলে এসেছে। আর এই হচ্ছে দুদিক দিয়ে রাস্তা রয়েছে, প্রবেশ পথও রয়েছে, বাহির পথও রয়েছে। এটা কিন্তু প্রবেশ পথ। বন্ধুরা এটা কিন্তু ভৈরব বাবা, আমাদের চিনতে পারছো। এখানে কিন্তু পাথরের, উড়িষ্যা যেরকম আছে মন্দির ভোলে বাবার, সেরকম মন্দির কিন্তু এখানে হবে স্টোন দিয়ে, পাথরের। আর এই হচ্ছে আমাদের ভৈরব বাবার ত্রিশূল, যেখানে কিন্তু মা বসতেন, সেই জায়গা। এখানেও কিন্তু এখনও কাজ চলছে, দেখতে পাচ্ছ, দেয়ালে রং চলছে, ওদিকে জলের ট্যাঙ্কি হচ্ছে, কাজ তো চলবেই, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ইনি হচ্ছেন উড়িষ্যায় কিন্তু ছিলেন এই আমাদের নরসিংহ বাবা। সুকিয়া স্ট্রিটে জায়গার অভাব ছিল বলে তখন কিন্তু এই নরসিংহ বাবাকে আনা হয়নি। এখন কিন্তু এখানে বিশাল মন্দির, বিশাল জায়গা, তো তাই জন্য উড়িষ্যা থেকে এই বাবা মানে নারায়ণের এক রূপ নরসিংহ, সেই মূর্তিটাকে কষ্টি পাথরের কিন্তু সেটা এখানে আনা হয়েছে। এখানেও কিন্তু তার গর্ভগৃহটা হবে, তবে কাজ চলছে, একটু সময় লাগবে,
অপেক্ষা করো। তো বন্ধুরা, চলো এবার তোমাদের শ্যামসুন্দরীর নতুন যে মায়ের গর্ভগৃহ অপরূপ সুন্দর সেই গর্ভগৃহটা তোমাদের আমি শেয়ার করছি। বন্ধুরা, এই হলো মায়ের গর্ভগৃহ। মায়ের গর্ভগৃহের সামনে কিন্তু দেখেছো নাট মন্দির রয়েছে, আর মায়ের গর্ভগৃহটা কিন্তু গ্রেনাইট পাথর দিয়ে পুরোটা কিন্তু মোড়া। তো রিফ্লেক্ট হচ্ছে, প্রত্যেকটা প্রতিমার ছবি কিন্তু রিফ্লেক্ট হচ্ছে। তো অপূর্ব সুন্দর লাগছে। তার উপরে মাথায় একটা সুবিশাল ঝাড়বাতি, ভীষণ সুন্দর লাগছে। সে আমি বলে বোঝাতে পারবো না। বন্ধুরা, অবশ্যই চলে এসো খুব তাড়াতাড়ি মায়ের নবনির্মিত মন্দিরে। তো নিচে দেখতে পাচ্ছ নবগ্রহ দেবতা রয়েছে কষ্টি পাথরের, তার উপরে রয়েছে আমাদের মায়ের ডান দিকে রয়েছে প্রভু জগন্নাথ, সুভদ্রা, বলরাম এবং বাবা গণেশ ঠাকুর। আর মায়ের বাঁ দিকে রয়েছে মা সরস্বতী, রাধাকৃষ্ণ এবং লক্ষ্মীনারায়ণ। আর বন্ধুরা, মায়ের হাতে যে সোনার খড়গটা দেখতে পাচ্ছ, এটি কিন্তু এই মন্দির যিনি মা শ্যামসুন্দরীকে দান করেছেন, উনি কিন্তু মাকে এই সোনার খড়গটা বানিয়ে দিয়েছেন। বন্ধুরা, মায়ের মন্দির কিন্তু গত বুধবার 12ই মার্চ 2025 কিন্তু পুজো হয়ে গেছে, কিন্তু সেদিন কিন্তু কেউ এখানে আসতে পারেনি, কোনো ভক্ত কিন্তু জানে না। তো আমি কিন্তু বুধবারের পরের দিন আজ বৃহস্পতিবার 13ই মার্চ 2025 চলে এসেছি মাকে দর্শন করতে এবং তোমাদের শেয়ার করতে যে মা কোথায় রয়েছে। তোমরা সবাই আমাকে কমেন্টসে জানিয়েছিলে যে মা কোথায় আছে একটু বলুন। তো আমি আজকে কিন্তু এই ভিডিওতে তোমাদের মা যে কোথায় আছেন বর্তমানে এবং সেই মন্দির কবে থেকে খুলবে সবই কিন্তু বলবো। সেটা আমি বলছি। এই মন্দির কিন্তু আগামী শনিবার 15ই মার্চ 2025 কিন্তু সর্বসাধারণের জন্য কিন্তু মায়ের মন্দির খুলে যাচ্ছে। তাহলে কিন্তু তোমরা অবশ্যই চলে এসে শনিবার থেকে পুজো দিতে। প্রত্যেক দিন যেরকম নিত্য পুজো হয়ে থাকে ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত তোমরা কিন্তু এখানে এসে পুজো দিতে পারো। খুবই সুন্দর জায়গা, পয় পরিষ্কার জায়গা, বিশাল রাস্তা, 4 চাকা বলো, 2 চাকা বলো, 3 চাকা বলো, এখানে কিন্তু পার্কিং এর ব্যবস্থা রয়েছে, টয়লেটের ব্যবস্থা রয়েছে, ভীষণ সুন্দর। আমি তো বলবো আগে তো অবশ্যই মায়ের মন্দিরটা ভালো ছিল, কিন্তু আগের মন্দিরের থেকে শতগুণ ভালো কিন্তু এই মন্দির। তো মা যেখানেই থাকবে সেখানেই কিন্তু ভালো, সেখানেই সুন্দর, সেখানেই স্বল্প। তো যাই হোক, এখন আমি তোমাদের কিন্তু এখানে যে ভক্তরা এসেছেন তাদের সঙ্গে কথা বলে তোমাদেরকে জানাবো তাদের কেমন লাগছে এবং তারা কি বলছে। বন্ধুরা, এই মন্দিরে অনেক ভক্তরা কিন্তু চলে এসেছে মায়ের খবর পাওয়া মাত্রই। তো এখনও কিন্তু মা যে কোথায় আছে সেটা কিন্তু খবর এখনো ছড়ায়নি, কিন্তু এরা ঠিক খবর পেয়ে গেছে। যেসব ভক্তরা কিন্তু এখন বর্তমানে চলে এসেছে তাদের সঙ্গে কথা বলে জেনে নিই তারা কি বলছে। তুমি কোথা থেকে এসেছো, তোমার নাম কি? জয় মা শ্যামসুন্দরী। আমার নাম সুমন দে, আমি বাগুইহাটি থেকে এসেছি। এবং আপনারা অনেকেই শুনেছেন মায়ের লীলা, মায়ের সব কথাবার্তা। এমনকি আমি মায়ের যে কথাটা বলছি আমার নিজের নার্ভাস হচ্ছে, আমি হাত পা কাঁপছি, লিটারালি হাত পা কাঁপছে আমার। এনার লীলা, ইনি যদি না থাকতো আজকে এনার মন্দির তৈরি করতে পারতো না। অনেকে অনেক কথা বলেছে, আমি কারোর নাম নিচ্ছি না, কোনো পার্টি পলিটিক্স কারোর নাম নিচ্ছি না, বাট একটি ঘটনা ঘটেছিল সুকিয়া স্ট্রিটে কিছুদিন আগে, তোমরা সবাই দেখেছিলে। এমনকি মাকে নিয়ে অনেক কথা হয়েছিল, এমনকি মাকে বলা হয়েছিল বাইজি, মাকে রাত্রেবেলা নাকি নাচে, ঘুমুর পরে মাকে নাচে। মা সত্যি কি বাইজি হতে পারে? আপনারা বলুন তো, মা কখনো বাইজি হতে পারে? আজকে তার লীলা আছে, সে জীবন্ত, তার প্রমাণ হচ্ছে সে স্বয়ং, সে এসেছে। মা ভক্তদের কাছে ফিরে এসেছে। মার কিচ্ছু চায় না, মা শুধু চায় আপনাদেরকে, আপনারা মায়ের কাছে আসুন। মার এটাই ভালো লাগবে, মাতেই খুশি, মায়েরই হাসি মুখে থাকবে। জয় মা শ্যামা।
আর এক ভক্তের সঙ্গে কথা বলে জেনে নিই উনি কি বলছেন আপনার মুখ থেকে শুনুন। তোমার নাম কি, তুমি কোথা থেকে এসেছো? নমস্কার, আমার নাম প্রিয়া। আমি বাগুইআটি থেকে এসেছি। আমি মায়ের আগের মন্দিরেও গেছি, অনেক কিছু শুনেছি মায়ের সম্পর্কে, কিন্তু নিজের ভক্তি ভরে মাকে যেভাবে করে ডেকেছি, মা যেভাবে করে সাড়া দিয়েছে, মা যে সত্যি আছে, আজকে তার প্রমাণ হচ্ছে এখানে। আমার সাথে অলৌকিক কিছু ঘটনা ঘটেছে, যেটা একমাত্র সাক্ষী আমি। আমার সাথে যে আমার ভাই আছে, আমার ঘরের আমার হাজব্যান্ড, আমার মা বাবা এবং কি এখানকার পূজারী যিনি আছেন কৃষ্ণেন্দু দা, তার সাক্ষী হচ্ছে আমরা এই কজন। কি সেইটা, আমি মাকে একটা শাড়ি দেবো বলেছিলাম, যে শাড়িটা লাস্ট অমাবস্যায় আমি ছোটাছুটি করে কিনে নিয়ে এসেছি। কৃষ্ণেন্দু দা সেটা বলেছিল যে মায়ের একটা স্পেসিফিক কালারে সেই শাড়িটা পরবে। আমি বলেছিলাম ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি, তুমি শুধু পরাবে তো, কবে পরাবে তুমি আমাকে এটা বলো। আমার ঠিক মনে সংক্রান্তি ছিল মনে হয় সেটা, সেই সংক্রান্তির দিনে আমাকে বলেছিল লাস্ট সংক্রান্তিতে আমি এই শাড়িটা মাকে পরাবো, তুমি এনে আমাকে দাও। আমি বললাম ঠিক আছে। তারপরে শুনলাম এই সমস্ত জিনিস, শোনার পরে আমি মানে মাকে মনে মনে ডেকেছি, ডেকে বলেছি যে মা তুই আমার শাড়িটা পরতে চাইলি না, আমি কি কিছু খারাপ করেছি তোর সাথে, বা আমার কি কোনো অন্যায় হয়েছে? সেদিন থেকে আজ অবধি আমার কাছে একটা কৃষ্ণেন্দুদার কলেজ, আমার সাথে বলরামদার সাথে কথা হয়, কৃষ্ণেন্দুদার সাথে কথা হয় না। সুমন বলে যার ভিডিও কিছুক্ষণ আগেই আপনারা শুনলেন, সে আমাকে ফোন করে বললো কৃষ্ণেন্দুদা আমাকে কল করেছে, বলেছে যে তোমার সাথে যে দিদিটা আসতো না, ওই দিদিটা একটা শাড়ি কিনেছে, ওটা কি আমাকে দেবে, মাকে পরাবো। আমি ওই ভাইকে একটাই কথা বললাম, কৃষ্ণেন্দুর সাথে তো আমি কথা বলি না, আমি তো বলরামদার সাথে কথা বলি, তাহলে কৃষ্ণেন্দু আমাকে চিনল কি করে? ওই টাইমে মাকে আর আমার হাজব্যান্ডকে জড়িয়ে এমনভাবে করে আমি কেঁদেছিলাম, মানে তাড়াতাড়ি করে গিয়েও ওটাতে আমার মনে হয়েছিল যে না, মা আছে। মা প্রতিটা টাইমে আমার যখনই যে সময় আমার মাকে মনে পড়েছে, সবসময় তো মনে পড়ে, যখনই কোনো জায়গায় তখন মা ঠিক সাড়া দিয়েছে। জয় মা শান্তি। যে যা বলেছে, যা করেছে, তার ফল তো তারা নিশ্চয়ই পাবে। আর তারা যদি সত্যি হয়ে থাকে, মানে তারা যদি সত্যি ভুল করে থাকে, সেটা যদি তারা বুঝতে পেরে থাকে, তাহলে এখানে মা আছে, মায়ের কাছে এসে ক্ষমা চেয়ে যান। কারণ কি এটা উপরে গিয়েও তারা কিন্তু ক্ষমা পাবে না, যদি এইখানে এই মায়ের কাছে এসে ক্ষমা না পায়। বন্ধুরা, এই আর এক ভক্ত, উনিও কিন্তু আজকে এই মন্দিরে এসেছেন মা শ্যামসুন্দরীকে দর্শন করতে। উনি ভলেন্টিয়ার, মানে ভক্ত অবশ্যই, এবং ভলেন্টিয়ার, নতুন যে মায়ের বসত ভিটে, সেই বসত ভিটের ভলেন্টিয়ার, এবং মানিকতলা মানে মায়ের যে পুরাতন বসত ভিটে ছিল সুকিয়া স্ট্রিটের ওখানে বাগমারিতে উনি কিন্তু ছিলেন। তা ওনার যে কী ঘটেছে এই মাকে নিয়ে এবং মায়ের প্রতি যে ওনার কতটা বিশ্বাস, সেটা কিন্তু উনি আজ এই ভিডিওতে শেয়ার করছে। আপনি একটু বলুন আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? নমস্কার, জয় মা শ্যামসুন্দরী। আমার নাম সোমনাথ বিশ্বাস। আশা করি তোমরা যারা ভিডিওটা দেখছো, আমাকে প্রথমেই দেখেছো যে বাইরেই আমি লাইন ম্যানেজ করতাম, এবং আমাকে অনেকেই সোমনাথ কাকু বলে কিন্তু সবাই চিনত। যখনই ভিড় ভাড়াকা যখনই যেরকম যেতাম, সঙ্গে সঙ্গে সব ভক্তদের মুখে একটা কথা ছিল, সোমনাথ কাকু এসে গেছে, আর কোনো অশান্তি হবে না, আর কেউ বে লাইনে ঢুকবে না। ইন দি মিন টাইম পাড়ার অনেকেই ছিল যে তার মধ্যে থেকে ভিড়ে যেত, ঢুকে যেত, যে বাইরের লোকজন আমার লোক আছে বলে ঢুকিয়ে দিত। এখন মাই জানো যে তারা পয়সা খেয়ে আলাদা করে ঢোকাতো কিনা, কী করতো, সেটা তাদের ব্যাপার। আমাকে সে বলতো সোমনাথ কাকু আমার বাড়ির লোক আছে, ঢুকিয়ে দাও, আমি ঢুকিয়ে দিতাম। এর জন্য আমাকে অনেক রকম কথা শুনতে হয়েছে। ইভেন আমাদের যে বাবারা আছে, কৃষ্ণেন্দু বাবা আছে, বলরাম বাবা আছে, আমাদের যে প্রধান পুরোহিত বাবাজি আছেন, ওনাদেরকে বলতো গিয়ে যে সোমনাথ বাইরে লাইন ম্যানেজ করছে, ও পয়সা খেয়ে লোক ঢোকাচ্ছে। ওনাদের কাছে অনেকবার বারংবার বলে গেছে, কিন্তু ওনারা বিশ্বাস করেন, কারণ তার ভূমিকা হচ্ছে উনি দাঁড়িয়ে দেখতেন যে কী সত্যি কী মিথ্যে। বাবাজি একটা কথা বলতেন যে মায়ের ভৈরবী যেমন শিব বাবা, তোমার পুরো মন্দিরের ভৈরব হচ্ছে তুমি, পুরো মন্দিরটাকে গার্ড করছো তুমি, এত ভক্তকে সামাল দিচ্ছ তুমি। মানে পয়লা বৈশাখের দিনকে যখন প্রথম আক্রমণ হয় আমাদের ওপরে, তখন আমি ছিলাম মিডিলে, ফ্রন্টে,
তখন আমাকে সবাই মিলে ধরে দেয়ালে ঠেসে দিয়েছিল যে তুমি সরে যাও, অনেক অসুবিধা হচ্ছে। এখন কী অসুবিধা হচ্ছে সেটা তারা জানে, আমার জানি না। আমি মায়ের সেবা করতে যেতাম, ডিউটি একটা জায়গায় আমি কাজ করি প্রাইভেট ফার্মে, সেখান থেকে কাজ করে মায়ের সেবা করতাম শনিবার, মঙ্গলবার, রবিবার, এবং যখনই সময় পেতাম তখন আমি আসতাম। আমার ফিক্সড কোনো, কিন্তু শনিবার, রবিবার আর মঙ্গলবার আমি মায়ের কাছে একদম সর্বকাজ ছেড়ে দিয়ে আমি ঢুকতাম। আমি, আমার স্ত্রী, আমার ছেলে, ওনাদেরকেও দেখাবে, ওনারা আসতেন, একই সাথে আমরা সবাই সেবা করতাম। ওনারা থাকতেন, আমার ছেলে ভেতরে থাকতেন, আমার স্ত্রীও প্রসাদ বিতরণে থাকতেন, এবং আমার মেনলি ছিল বাইরেটা মেনটেন্যান্স করা। আমাবস্যায় এত ভিড় হতো, এত ভিড় হতো, বাবাজিরা কিন্তু আমার উপর পুরো ডিপেন্ডেড ছিল যে সোমনাথ কাকু বাইরে আছে, আর কোনো চিন্তা নেই। তার মধ্যে আমি অনেকের কাছে গালাগালি খেয়েছি, ওখানকার লোকেদের কাছে, স্থানীয় লোকেদের কাছে গালাগালি খেয়েছি, মার খেয়েছি, ধাক্কাধুক্কি খেয়েছি, পায়ে চোট পেয়েছিলাম, পা ফুলিয়ে দিয়েছিল। আমি কিন্তু মায়ের কাছে আসা বন্ধ করি, কোনোদিনও করবো না। আমি আমার বাবাজিদের উপর মানে কথা দিয়েছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি মার খাবো, ধর খাবো, ছোটো মন্দির থেকে বড় মন্দিরে যাব, তবুও আমি কিন্তু তোমাদের হাল ছাড়ব না। এটুকু আমাদের উপরে বিশ্বাস আছে বাবাজিদের, যার জন্য এখনও মন্দির খোলার সঙ্গে সঙ্গে আমাদেরকে ফোন করেছে যে সোমনাথ কাকু আমার কিন্তু মন্দির কমপ্লিট, তুমি আবার এসো, তোমার দায়িত্ব কিন্তু আবার পড়ছে। হয়তো তোমার থেকে অনেক দূরে, কিন্তু তোমার দায়িত্ব কিন্তু আবার একই জায়গায় থাকছে। আমি এইটুকু বলে শেষ করলাম। এই যে দুষ্কৃতীরা যে মাকে নিয়ে এত রকম ঘটনা ঘটালো, এবার তাদেরকে কিছু বলুন। তাদের জন্য আর কী বলবো, সে তো তার জন্য তো মা রয়েছে, তার বিচার তো আমরাও করতে পারবো না, আমিও করতে পারবো না, আপনিও করতে পারবো। এবার ওনারা যদি মনে করে যে সঠিকভাবে বাঁচতে চাইবে, সঠিকভাবে সঠিক জায়গায় যেতে চাইবে, তাহলে কিন্তু মায়ের কাছে এসে তাকে ক্ষমা চাইতেই হবে। তার জন্য কোনো মার্কসই নেই। আর যতক্ষণ না সে মায়ের কাছে এসে ক্ষমা চাইছে, ততক্ষণ তার উদ্ধারই হবে না, নরকবাস। জয় মা শ্যামসুন্দরী। মায়ের আর এক ভক্তের সঙ্গে কথা বলে জেনে নিই মা শ্যামসুন্দরীর ঘটনা, তার জীবনে কী ঘটেছে, মা শ্যামসুন্দরী কী অলৌকিক ঘটনা ঘটিয়েছে সেগুলো একটু শুনে মা নিই। শ্যামসুন্দরী। একটু বলো তোমার নাম কি? হ্যাঁ, জয় মা শ্যামসুন্দরী। আমি শোভা বিশ্বাস দিয়েছি, আমি মানবতলার দিকেই থাকি, মায়ের মন্দিরের একটু পেছন দিকটা। আমাদের মা শ্যামসুন্দরী সত্যি খুব জাগ্রত। আমাদের মার ওখানে থাকতে হয়তো অনেক অসুবিধা হচ্ছে, সুবিধা হচ্ছে, কিন্তু মা যে এইভাবে চলে আসবে 1 জানুয়ারির দিন, সেটা আমরা ভাবতে পারিনি কখনো। মা তো ওখান থেকে আসতেন ঠিকই, মা তো ওখান থেকে চলেই আসতেন। হ্যাঁ, কোনো না কোনো মন্দিরে মা আসতেনই, ওখানে এক ছোটো মন্দিরের মধ্যে ছিল, হ্যাঁ আসতেন মা। কিন্তু মাকে যে এইভাবে 1 জানুয়ারির দিন মাকে যে ওখান থেকে বেরিয়ে আসতে হবে 2 তারিখে, সেটা আমরা ধারণা করতে পারিনি। আর আমাদের মা যে কতটা জাগ্রত সেটা আমরা জানি, আমাদের মা কীরকম জাগ্রত। আজকেও যে এই দিনে এইভাবে উপস্থিত হতে পারবো সেটাও কিন্তু আমরা ভাবতে পারিনি যে আজকে চলে আসবো এইভাবে। আর মা এখানে আসার পরেও মা অনেক রকম আমাদের স্বপ্ন দেখি, মানে অনেক কিছু মা আমাদের কাছে মানে ভাবা বলার বাইরে। সত্যি মা সেদিন যে 1 জানুয়ারির দিন আমরা ঢুকতে পারবো, 1 জানুয়ারির ঝামেলা হয়েছিল, আমরা যে আবার তারপর ঢুকতে পারবো, বেলা তোমার 3টে না কটা নাগাদ আমরা ঢুকতে পারলাম লাইন দিয়ে, তখন আবার ঢুকতে দেওয়া হয়েছিল, আমরা ঢুকতে পেয়েছিলাম। সেটাও আমরা ভাবতে পারিনি যে আমরা মায়ের সামনে গিয়ে দাঁড়াতে পারবো, গিয়ে আবার মায়ের চরণে অঞ্জলি দিতে পারবো, ভাবতে পারি। কিন্তু দেখো মা কিন্তু ঢুকিয়ে দিল ঠিক। ওখানে জয়মাতাদির মন্দির একটা আছে, জয়মাতাদির শিব বাবা বজরংবলী মন্দির আছে, ওখানে মায়ের ছবিও ছিল আমাদের শ্যামসুন্দরী মায়ের। ওখানে দাঁড়িয়ে মাকে আমি শুরু করলাম, সব ঠাকুরকে বললাম আমি, মা গো আজকে তোমাকে দেখতে পাবো না মা, আমি উপোস করেও ছিলাম 1 জানুয়ারির দিকে, মানে না খেয়েছে মাকে অঞ্জলি দেবো। হ্যাঁ, মাকে তো ওখানে সব রকমভাবেই মানে মার তো কোনো নিয়ম না, সবভাবেই মাকে অঞ্জলি দেওয়া যায়, কিন্তু সেদিকে আমি না খেয়ে বছরের প্রথম দিন যাচ্ছি, যাবো। অনেক ভক্তরা সেই ঢোকার জন্য অনেক বলার পরে তখন ছাড়লো, আমরা ঢুকতে পারলাম। মাকে দাঁড়িয়ে বললাম ওখানে ঢুকতে হবে, কিন্তু আমরা পারলাম ঢুকতে মায়ের কাছে। ভাবতে পারিনি সেদিন, শুধু একটাই কষ্ট আমাদের যে মা আমাদের ওইভাবে চলে আসলো। মায়ের নাম নিয়ে যেভাবে বলা হয়েছে, যারা বলেছে, হ্যাঁ যারা বলা হয়েছে সেবাইদের, সবই ভুল, সবই মিথ্যে, অনেক কিছু মিথ্যা আছে। কারণ আমরা ওখানে অনেকটা সময় থাকতাম, আমরা তো এই যে কথাগুলো যখন বলেছে এটা চাইতো বা এটা করতে পারতো, আমরা শুনে সত্যি অবাক হয়ে আছি। কারণ দোতলায় কারোর পারমিশনই ছিল না যাওয়া। এই যে কথাগুলো বলেছে সেটা কীভাবে বললাম আমরা জানি না, কিন্তু এগুলো আমাদের সামনে কখনোই হয়নি। আমরা ওখানে অনেক রাতও থাকতাম, 10টা 11টা তো বেজে, কারণ অনেক ভক্তরা থাকতো ওখানে, যারা যেতেন সবাই জানে যে কত রাত অব্দি ওখানে মানে মানে অন্তত 10টা 11টা কোনো ব্যাপার ছিল না ওই মন্দিরে, ভক্তরা থাকতেন। ততক্ষণ আমাদের সামনে তো কখনো এই সমস্ত হয়নি, এইসব যা বলা হয়েছে তা আমরা বিশ্বাস করি না। যেটা হয়েছে মার সাথে, তারা যেন মার কাছে এসে ক্ষমা চেয়ে যায়, এটাই বলবো। তার প্রায়শ্চিত্ত, হ্যাঁ ক্ষমা চেয়ে যায়, এটাই বলবো।
এই মন্দিরের সেবায়িত কৃষ্ণেন্দু কি বলছে সেটা কৃষ্ণেন্দুর মুখ থেকে আমরা শুনে নিই, চলো। জয় মা শ্যামসুন্দরী। সবাইকে একটা কথাই বলার যে আপনারা মায়ের কাছে আসুন। যারা আমাদেরকে নিয়ে আপনারা ভিডিও করেছেন, বেশিরভাগ ভিডিও যারা করেছেন, যারা আসেননি, ভুল ভিডিও করেছেন, আমি তাদের কাউকে দোষ দেবো না। আপনারা আরও একটা বার আসুন, এসে নিজের চোখে দেখুন এখানে কী হয়। এখানে মা কে আছে আপনি নিজে আসলে উপলব্ধি করতে পারবেন। মা এখানে জীবন্ত, সেটা আপনারা প্রত্যেকে আসলে জানতে পারবেন। আমার একটাই কথা, এখানে হাজার হাজার না, লক্ষাধিক না, কোটি মানুষ মাকে দর্শন করেছে, তারা তো একটাবারও বললো না। 1 জানুয়ারি আমার একটা প্রশ্ন, এই প্রশ্নটা আমি সবার কাছে উত্তর চাই। 1 জানুয়ারির আগের দিন পর্যন্ত আমাদেরকে নিয়ে একটা খারাপ ভিডিও বেরোলো না কেন 3টে বছর ধরে? আমরা যদি অন্যায় করব, এত ব্লগার, এত মানুষ আসছে, তাদের কারো চোখে পড়লো না, কিছু বিশেষ মানুষের চোখে পড়ে গেল। তাই এটা জানবেন, এটা পুরোপুরি প্ল্যান, এটা পুরোপুরি প্ল্যান। কিন্তু মা যে ওদের থেকেও বড় সেটা জানে না ওরা। আমি এখনো বলবো যে মায়ের কাছে ক্ষমা চাও, ওদের মা ক্ষমা করবে, কারণ তোমরা ভুল করেছো। ভালো করে ভেবে দেখো, মাই সব। তাই মা প্রমাণ করলো, মা নিজের মন্দির, মাকে আজ মন্দির দান করেছে মায়ের ভক্ত। আপনারা দেখছেন, মা সব পারে, মা পারে, মা সব পরীক্ষা নেয়। রামকৃষ্ণের থেকে কতবার ওই মন্দির থেকে বের করেছে, দক্ষিণেশ্বর মন্দির থেকে। রামকৃষ্ণের থেকে কেউ ভুলে গেছে? আমি নিজে তুলনা করছি না, উনি ভগবান, আমি সাধারণ মানুষ, আমি বলছি না ওনার কথা। কিন্তু জানবেন, সত্য কোনো সময় আড়াল করা যায় না। মা সত্য, মা সবার। তোমরা কষ্ট পেও না, তোমাদের মা তোমাদেরই আছে। আমি জানি তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমরা সবাই চোখে জল আসছে। তোমাদের মায়ের, আমরা বেঁচে থাকতে কোনোদিন কিছু হবে না। তোমাদের মেয়ে সব ভালো আছে। তোমরা সবাই আসো তোমাদের বাড়িতে, তোমাদের মায়ের বাড়িতে বারবার আসো। এটা তোমাদের প্রত্যেকের বাড়ি। আর মায়ের মন্দিরে যেমন প্রত্যেকটা দিন ফ্রিতে প্রসাদ খাওয়ানো হতো, তেমনই হবে। এটা মায়ের আদেশ, আর মায়ের আদেশ মানেই সেটা পালন। সেটা কেউ নড়চড় করতে পারবে না, সে যত বড়ই মানুষ হোক। মায়ের মন্দিরে কোনো দিন প্রসাদ বিক্রি হবে না। মায়ের মন্দিরে দুবেলা ফ্রিতে প্রসাদ হয়, তাই হবে সারাটা জীবন। জয় মা শ্যামসুন্দরী। মায়ের মন্দিরে আসার জন্য শিয়ালদা সবচেয়ে যেটা ইজি, সাধারণভাবে আপনারা আসতে শিয়ালদা স্টেশনের পাশে যে মৌরালি বলে একটা জায়গা আছে, হেঁটে আসতে পারবেন আপনারা শিয়ালদার পাশ দিয়ে। এরা নীলরতন হসপিটাল যেটা আছে তার পাশে যে রাস্তাটা যাচ্ছে, ওইখান দিয়ে যে বাসগুলো আসছে মুকুন্দপুরের বা ওইটা উঠে ওকে জিজ্ঞেস করলে আপনাকে EM বাইপাস মুকুন্দপুরে আপনারা নামিয়ে দেবেন। সেই অভিদীপ্তা গেট নাম্বার 1-এর অপোজিটের যে গলি রাস্তাটা যাচ্ছে, বড় রাস্তাটা, সেই রাস্তাটা শেষ হওয়ার যেখানে দোকানে তার পাশেই মায়ের মন্দির। জিজ্ঞেস করলে সবাই দেখিয়ে দেবে। আর হাওড়া থেকে আসা যাবে, যাদবপুর থেকে আসা যাবে। যাদবপুর থেকে কী করে আসা যাবে? যাদবপুর থেকে স্টেশনে নামবেন, অটো করে মায়ের মন্দির সামনে নামাবেন। যাদবপুর স্টেশন থেকে আপনি হাওড়া থেকে এক বাসে আসতে পারবেন, শিয়ালদা থেকে এক বাসে আসতে পারবেন, খান্না থেকে এক বাসে আসতে পারবেন, তারপরে আপনার শ্যামবাজার থেকে আপনি এক বাসে আসতে পারবেন। সমস্ত জায়গা থেকে একটি বাসে করেই আসতে পারবেন। আর হয়তো আমার জানা নেই, 15 টাকার মতো হয়তো মূল্য নেবে ব্যস্ত আসবে, আমার জানা নেই ঠিক। ফোন নাম্বারটা যা ছিল তাই আছে, 9073770499। বন্ধুরা, শ্যামসুন্দরী মায়ের মন্দিরে এখন বস্ত্র বিতরণ চলছে। আর কে বাকি আছে ম্যাডামকে? আপনি বলছে যে সেবাই তো বলছে ভোগটা বলে আপনারা কই গেল স্টাফরা কই বলা ব্যাগ রিপোর্ট সরকার বাবু আপনি আপনার নাম্বার নিয়ে যাবেন, আমার অসুবিধা কল করে দেবেন। একটা নাম্বার নিয়ে যাবেন, ও বাবা খুবই ভালো আসতে পারবেন।
মা শ্যামসুন্দরীর মন্দিরে বস্ত্র বিতরণ হচ্ছে। এই সময় কিন্তু আমাদের ফেমাস বলতে পারো নায়িকা প্রিয়াঙ্কা, রাহুল প্রিয়াঙ্কা, মনে হচ্ছে যে রাহুল প্রিয়াঙ্কা যে রয়েছে সেই বইয়ের নায়িকা, মানে প্রিয়াঙ্কা কিন্তু মাকে কিন্তু কথা বলেন কেন তিনি এসেছেন, মাকে কেন মার কাছে এসেছেন পুজো দিতে। নিয়ে যান যান। বলো বলো। তুমি একটু বলো যে কেন এখানে মানে এসেছো। আমার মনে হয় এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে খোঁজটা পাওয়া গেছে, এত সুন্দর একটা জায়গা পাওয়া গেছে। সবাই অলরেডি আস্তে আস্তে খোঁজ পাচ্ছে, তো যারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন যে কোথাও কীভাবে দেখা করবেন মায়ের সাথে, একদিন এখানে চলে আসবে। আর তোমার নামটা একটু বলো, নামটা। আমার নাম প্রিয়াঙ্কা। থ্যাংক ইউ। বন্ধুরা, এখন কিন্তু মায়ের সন্ধ্যা আরতির সময় হয়ে এসেছে। তো সন্ধ্যা আরতি দেখবে বলে কিন্তু দেখো বহু ভক্তের সমাগম হচ্ছে, মানে এখনও আরও ভক্ত আসছেন। তো আমি তোমাদের রাত্রিবেলায় মাকে কেমন দেখাচ্ছে এবং মায়ের মন্দিরটা কেমন দেখাচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই হলো দেখো, ফলকে লাইট জ্বালিয়ে দিয়েছে, তো উজ্জ্বলভাবে দেখা যাচ্ছে জয় মা শ্যামসুন্দরী মন্দির। আর সামনেই হচ্ছে এই 3তলা বিল্ডিং মায়ের মন্দির। তো বন্ধুরা, তোমাদের আমি আজকে শ্যামসুন্দরী মায়ের যে নবনির্মিত মন্দির সেই মন্দিরটি কিন্তু আমি ঘুরিয়ে দেখালাম এবং এই মন্দিরটি কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে, কে দিয়েছেন, কে দান করেছেন, সবই কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করলাম। এই মন্দিরের যে সেবায় কিন্তু আমি তোমাদের শোনালাম এবং এখানকার যে ভক্তরা এখন সবে যেভাবে এসেছে আর কিন্তু সবে মানে গতকাল কিন্তু আমাদের পুজো হয়েছে, মানে মা শ্যামসুন্দরী। তো আজকে বৃহস্পতিবার মানে পরের দিন চলে এসেছি, আগামী শনিবার থেকে কিন্তু সর্বসাধারণ জন্য কিন্তু খুলে দেবে। এখন যে কজন ভক্ত শুনে এসেছে তাদের কিন্তু মুখ থেকে তোমাদের শোনালাম যে কীভাবে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের কী কী করেছে, কতটা জীবন্ত, কতটা জাগ্রত সেগুলো শেয়ার করে দেবো। যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিও, কমেন্টে জানিও, আর শেয়ার করে দাও, প্রচুর শেয়ার করে দাও বন্ধুরা যারা এখন জানে না মানে এখন মা শ্যামসুন্দরী কোথায় প্রতিষ্ঠিত হয়েছে। তো আমার ভিডিও মারফত কিন্তু তারা জানতে পারবে। তো অবশ্যই কিন্তু শেয়ার করে দাও, অনেক ভক্ত কিন্তু অপেক্ষা করছে কাছে আসার জন্য, তাদের কিন্তু প্লিজ শেয়ার করে দাও। শেয়ার করলে পয়সা লাগে না, তো শেয়ার করে দাও, তারা জানুক, তারা আসুক মাকে দর্শন করবে। আর বন্ধুরা, নতুন বন্ধু যারা আমাকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল করে রাখতে ভুলো না, কারণ আমি যাকে ব্লগ করি তার সঙ্গে সঙ্গে চলে যাবে। তো আজকের মতন আমি কিন্তু বিদায় নিচ্ছি, আবারও আসবো মায়ের মন্দিরে, আবারও আসবো অন্য কোনো মন্দিরের সঙ্গে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, কাটাও, টাটা।